সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা দেখব যে যারা আমরা দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা জমা করেছিলাম কিংবা তার আগেও যারা বার্ধক্য ভাতা জমা করেছিলাম তাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে, তাদের স্ট্যাটাসটা কি ভেরিফাই হয়ে আছে না অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই আমরা সেটা নিজেই চেক করব। আর যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে 60 বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে, তাদের স্ট্যাটাসটাও কি বার্ধক্য ভাতা অ্যাপ্রুভ হয়েছে, আর এই সবকিছু বিষয়ে জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। চলুন আমরা 2025-এর শেষে আমাদের নিজেদের বার্ধক্য ভাতাটা হয়েছে কিনা বা কি অবস্থায় আছে না ক্যান্সেল হয়েছে তা আমরা নিজেই দেখে নিই। প্রথমেই আমরা গুগল ক্রোমটা ওপেন করে নেব, তারপর এখানে গিয়ে সার্চ করব জয় বাংলা লিখে। জয় বাংলা লিখে সার্চ করার পর আমরা কিন্তু জয় বাংলার উপরে ক্লিক করব। জয় বাংলার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু জয় বাংলা ওয়েবসাইটটা খুলে যাবে। এই জয় বাংলা ওয়েবসাইটের উপরে আমরা কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জয় বাংলার মেন পোর্টালে চলে আসব, যেখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম বলে। এই পেজে আসার পর আমরা একটা জিনিস দেখব, যেখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের উপর কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু আরেকটা নতুন পেজে পৌঁছে যাব। সেখানেও লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ বেঙ্গল, জয় বাংলা, আর তার নিচেই আমরা দেখতে পাবো ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এবার আমরা এখানে দেখতে পাবো ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার আর আধার নাম্বার। এই তিনটে দিয়ে কিন্তু আমরা চেক করতে পারবো। প্রথমেই আমরা আমাদের স্কিমটাকে সিলেক্ট করে নেব। চলুন আমরা স্কিমটাকে সিলেক্ট করে নিই। স্কিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু অনেকগুলো স্কিম চলে এসেছে। জয় জহর থেকে শুরু করে সমস্ত স্কিম কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা কিন্তু এক এক করে দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা কিন্তু চলে যাব WCD ওল্ড এজ পেনশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু দেখে নেব সার্চ ইউজিং, আমরা কি দিয়ে সার্চ করব বা কি দিয়ে চেক করব। চলুন এটা আমরা দেখে নিই কি কি অপশান আছে। সিলেক্টে ক্লিক করব। এই সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে আসবে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। আমরা যেহেতু নতুন বার্ধক্য ভাতা জমা দিয়েছি বা দুয়ারে সরকারের বেশ কিছুদিন আগে জমা দিয়েছি, অনেক সময় আমাদের কাছে বেনিফিশিয়ারি আইডিটা নাও থাকতে পারে। মোবাইল নাম্বার অনেক সময় ভুল হয়, তাই আমরা আধার নাম্বার দিয়ে চেক করব। চলুন আমরা আধার নাম্বারটাতে ক্লিক করি। আধার নাম্বারে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু চলে এসেছে এন্টার আধার নাম্বার, মানে হচ্ছে আধার নাম্বার বসাতে বলছে। এখানে কিন্তু দেখে দেখে আমরা কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দেব। চলুন আমরা আধার নাম্বারটা বসিয়ে দিই, দিয়ে চেক করে দেখি কি অবস্থায় আছে। আধার নাম্বার বসানো হয়ে গেলে আমরা কিন্তু দেখে দেখে ক্যাপচাটা বসিয়ে দেব। ক্যাপচাটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু সার্চ অপশানে ক্লিক করব। ক্যাপচা বসিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বেনিফিশিয়ারির স্ট্যাটাসটা দেখতে পাবো। তো চলুন আমরা দেখে নিই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এসে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি আইডি, তারপর দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি নাম, তারপর দেখতে পাচ্ছি তার ডিস্ট্রিক্ট, এবার দেখতে পাচ্ছি তার ব্যাংক নেম, কোন ব্যাংকে তার টাকাটা নেবে, তার অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের সংখ্যাগুলো, IFSC কোড সহ। আর এখানে কারেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে। এখানে পেমেন্ট স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করি ভিউতে, আমরা কিন্তু সালটা দেখতে পাবো। তার অ্যাপ্লিকেশনটা যেহেতু অ্যাপ্রুভ হয়নি, তাই তার টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে ঢোকেনি। যখন পেমেন্ট স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এভাবেই কিন্তু আমরা আমাদের বার্ধক্য ভাতাটাকে মাঝে মাঝে চেক করে নেব। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাটা শুরু হয়ে যাবে। এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটা অন করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।